এ যেন পরোপজীবী বহুতল। কার্যত পাশের বাড়ির অবলম্বনে দাঁড়িয়ে রয়েছে এই বহুতলটি। পরিস্থিতি এমন যে হেলে পড়া ফ্ল্যাটের চাপে ভেঙে গিয়েছে পাশের বহুতলের পিলার। হেলে পড়া বহুতলের কার্নিশের চাপে বেঁকে গিয়েছে পাশের বাড়ির গ্রিল। কলকাতার বুকে গার্ডেন রিচে এরকম একের পর এক হেলানো বাড়ি এখন স্থানীয়দের আতঙ্কের কারণ। J470A এবং J470B পাহাড়পুর রোড, বিল্ডিংয়ের নাম কণিকালয় 1 এবং কণিকালয় 2। এর মাঝখানে দুটি বিল্ডিংয়ের মাঝখানের যে গ্যাপ সেটা মাত্র 1 আঙুল। আমরা বারণ করলে ওরা শুনে যাবে, আজকে বারণ করলে আমাদের মেরে ফাটাবে। এখানে 100% ভয় আছে। রবিবার রাতে পাহাড়পুরে বহুতল ভেঙে বহু মানুষের মৃত্যুর পর সামনে আসছে একের পর এক অবৈধ বাড়ি তৈরির অভিযোগ। गार्डन अंचल में पुकुर बहुत है, जनसंख्या बढ़ने के हिसाब से धीरे धीरे जो पुकुर था आदमी भरना स्टार्ट कर दिया। धीरे धीरे जो जहाँ जैसा भरा उस भरने के हिसाब से उसमें अपना एक ठो बिल्डिंग बनाना स्टार्ट किया। পুরসভা সূত্রে দাবি করা হচ্ছে যেখানে বহুতল ভেঙে পড়েছে তার একদম কাছেই হরিবাবু পল্লী লেনে 6টি অবৈধ বাড়ির হদিশ মিলেছে। তার মধ্যে একটি হেলে রয়েছে। তবে গোটা গার্ডেন রিচে এরকম বাড়ির সংখ্যা যে কত তার কোনো ঠিক ঠিকানা নেই। যেমন পাহাড়পুর রোডের এই বহুতল দুটি, একটি বাড়ির গায়ে হেলে পড়েছে আরেকটি বাড়ি। বাকি অংশের ছবিটা দেখলে আপনারা শিউরে উঠবেন দুটি বিল্ডিং কিভাবে একে অপরের উপরে হেলে গিয়েছে। এখানে যে ছবিটা রয়েছে দুটি বিল্ডিংয়ের মধ্যে, এখানে 1 আঙুল গ্যাপ ছিল কিন্তু এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। এবং এই যে ভয়াবহ ছবি ধরা পড়ছে গার্ডেন রিচের 134 নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে, এইখানে দেখা যাচ্ছে যে এইখানে পাশের বিল্ডিংয়ের যে কার্নিশ, সেই কার্নিশ এবং এই বিল্ডিংয়ের মধ্যে কার্যত কোনো দূরত্বই নেই। বিল্ডিংয়ের কার্নিশ কিন্তু অন্য বিল্ডিংয়ের মধ্যে এসে কার্যত ঢুকে পড়েছে। এমন পরিস্থিতিতে কিন্তু রয়েছেন এখানকার প্রায় 28টি ফ্ল্যাটের বাসিন্দারা। অনেক মানুষ তো প্ল্যানই পায়নি, ব্যাংক প্ল্যান পেয়েছে, ভিতর থেকে প্রমোটার সাথে সেটিং করে নিয়েছে। ঠিক আছে, তো লোক ভাবছে ঠিক আছে প্রমোটার পুরো গায়েব, গভর্নমেন্ট নিজের হাত উঁচু করে দেবে। আর এইসব পুরো কিন্তু মানে একটা দুটো নয়, পুরো গার্ডেন নিচে গোটা চত্বরে এখানে দেখবেন পুরো গার্ডেন নিচে এত প্রমোটার যার বাড়িতে খাবার ঠিক নেই সেই প্রমোটার স্যাংশন হচ্ছে বিল্ডিং। যত G+3 স্যাংশন হচ্ছে, G+3 হোক, G+4, G+5, এর মধ্যে পুরো গভর্নমেন্টও ইনভলভ আছে। উপরে যে ফ্লোর নির্মাণ করেছে এটা তো প্রমোটার করেছে, ইললিগাল করেছে। 1 বছর আগে গত বছরের মার্চ মাসে গার্ডেন রিচের এই বহুতলটি হেলে পড়ার খবর দেখিয়েছিলাম আমরা। তখন এই বহুতলটি তৈরি হচ্ছিল, পাশের বহুতলের বাসিন্দারা থাকতে শুরু করে দিয়েছিলেন। তখনই কাজ অসম্পূর্ণ থাকা অবস্থাতেই বহুতলটি হেলে পড়েছিল পাশের আবাসনের ওপর। পাহাড়পুর রোডে এই বাড়ি দুটোর অবস্থা দেখুন এবার। আমার ঠিক পেছনের যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে সেই বাড়ি যেখানে কিন্তু একটি বাড়ি আরেকটি বাড়ির উপরে সম্পূর্ণভাবে হেলে গিয়েছে। গত 4 বছর আগে দুটি বাড়ি একই সঙ্গে তৈরি করা হয়েছিল। ডান দিকের বাড়িটি বাঁ দিকের বাড়িতে কিন্তু উপর সম্পূর্ণভাবে হেলে রয়েছে বিপজ্জনকভাবে। আজই কলকাতা পুরসভার তরফ থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা আসবেন। সবটাই ভয় থাকে কখন কি হয়ে গেল, কখন বিপজ্জনক হয়ে গেল। তৈরি করার সময় তো ঠিক ছিল, এই এক বছর কান্দাকাটি ও পড়ে গেছে। তারপরে পুলিশ আসলো, সব হয়ে গেছে, ছানবিন করলো, কেসটা চেপে গেল, টাকা পয়সা দিয়ে কি হয়েছে কিনা। গার্ডেন রিচে যেখানে বহুতল ভেঙে পড়েছে তার কাছেই এই 6তলা বাড়িটিও পেছন দিকে হেলে রয়েছে। J520/1 ফতেপুর এই বাড়ির ঠিকানা, এই বাড়ির নম্বর, এবং এই বাড়িটাই সম্পূর্ণভাবে পেছনের দিকে বেঁকে রয়েছে এবং আশপাশের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত। তাদের যেটা সবচেয়ে বড় অভিযোগ যে এই জায়গাটা আসলে একটা পুকুর, সেই পুকুর ভরাট করেই কিন্তু এই বাড়ি তৈরি হয়েছে। এখানে আগে পুকুর ছিল? হ্যাঁ পুকুর ছিল, পুলিশ এসেছিল, টাকা খেয়ে চলে গেল পুলিশ, আর ওই বিল্ডিংটা এরকমই রয়েছে। প্রায় 900 বছরের ঐতিহ্যবাহী পিসার হেলানো মিনার বরাবরই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কিন্তু ইতালির পিসা থেকে প্রায় 7,500 কিলোমিটার দূরে কলকাতার গার্ডেন রিচে একের পর এক হেলানো বাড়ি আজ স্থানীয়দের কাছে মুক্তিমান আতঙ্ক। অনির্বাণ বিশ্বাস, সঞ্চয়ন মিত্র, সুকান্ত মুখোপাধ্যায়, ABP আনন্দ।